Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by the channel is meant for an education purpose only. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিল্ম বাংলা। তো ফ্রেন্ডস, আজকে আমি যে মুভি এক্সপ্লেন করবো সেই মুভিটির হচ্ছে টক্কর। তো টক্কর হলো প্রসেনজিৎ এবং রচনা ব্যানার্জি খুব একটি জনপ্রিয় মুভি বাংলা চলচ্চিত্রে। তো এই মুভিটা যে এক্সপ্লেন করবো যে মুভির গল্পটা কী আছে, এর মধ্যে কে কেউ অভিনয় করেছেন এই সম্বন্ধে বলবো এই ভিডিওতে। চলো ফ্রেন্ডস, বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, আমি এখানে লিখেছি টক্কর 2008 ফিল্ম। তো টক্কর বাংলা টক্কর হলো স্বপন সাহা পরিচালিত 2008 সালের একটি বাংলার অ্যাকশন ড্রামা ফিল্ম। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং রচনা ব্যানার্জি। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন অশোক ভদ্র এবং প্রযোজনা করেছেন সুভাষচন্দ্র গোয়েল। তো প্লট সম্পাদনা মানে এই মুভির যে গল্পটা সেটা সম্বন্ধে বলবো। তো ধনী শহরতলির মেয়ে চৈতালি চৌধুরী তার বড় ভাই ও খালার ইচ্ছার বিরুদ্ধে ভাগ্নে অভিমুখ পুরুষ অজয়কে বিয়ে করে, কিন্তু মাস দুয়েকের মধ্যে চৈতালি এবং অজয়ের মধ্যে অজয়ের প্রিয় ভাতিজা অরুণের ইস্যুতে ঝগড়া হয়। অজয় তার ভাই জয়দেবের বন্ধু শেখরের সামনে চৈতালিকে চড় মারেন। অজয়ের মা এবং তার বিধবা বোন দীপা থেকে বারবার অনুরোধ করার পরেও চৈতালি বাড়ি ছেড়ে চলে যায়। এই ঘটনার পর অজয় একজন দরিদ্র ব্যক্তি থেকে একজন বিজনেস ডাইকুনে পরিবর্তন হয়। অন্যদিকে চৈতালি অজয়ের বিরুদ্ধে জয়দেব পিসি, তার খালা এবং শেখর দ্বারা প্রভাবিত হয়। 15 বছর চলে যায়, যদিও বিচ্ছিন্ন দম্পতি এখনও একে অপরকে ভালোবাসে। সামাজিক সীমাবদ্ধতার কারণে তারা আর কখনো এক হতে পারে না। এদিকে অরুণ বড় হয়ে নষ্ট হয়ে যায় এবং এই সমস্ত দুর্ঘটনার মধ্যে চাচা ভাতিজার কম্ব স্থির থাকে। অরুণ তিথির প্রেমে পড়ে, যে ঘটনাক্রমে জয়দেবের একমাত্র মেয়ে রঞ্জনের আরেকটি ইতিবাচক চরিত্র রয়েছে, যে প্রতিদ্বন্দ্বী পরিবারের মধ্যে শান্তি আনতে চেষ্টা করে। কিন্তু শেখরের অন্য পরিকল্পনা আছে। তিনি অজয়কে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য এক প্যাকেট খুনি পাঠাতে প্রভাবিত করেছিলেন। অজয় সাহসিকতার সাথে লড়াই করে কিন্তু আহত হয়। অরুণ এই খবর শুনে বিক্ষিপ্ত হয়ে জয়দেব ও শেখরকে হত্যা করতে ছুটে যায়, কিন্তু ঘটনাক্রমে সে একটি হেলিকপ্টার দিয়ে দরিদ্র রঞ্জনের বাম হাত কেটে ফেলে। এই ঘটনার পরে বিষয়গুলি জটিল হয়, কিন্তু যখন রঞ্জন অরুণের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেয়, তখন সে একজন ভালো মানুষ হওয়ার শপথ নেয় এবং তার চাচা ও খালাকে একত্রিত করে। তিথি এই মিশনে অরুণকে আন্তরিকভাবে সাহায্য করে। শেষ পর্যন্ত অসংখ্য সহিংস ঘটনার পর জয়দেব জোর করে চৈতালিকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। শেষ মুহূর্তে অজয় সেই জায়গায় পৌঁছে যায়। অরুণ ও তার মামা খালাকে বাঁচাতে আসে। শেখর চৈতালিকে শ্লীলতাহানি করার চেষ্টা করে। সে আত্মরক্ষার বদমাইশকে হত্যা করে। অরুণ দোষ নেয় এবং স্বেচ্ছায় 4 বছরের জন্য জেলে যায়। মুক্তি পাওয়ার পর অজয় অরুণের তিথিকে নিয়ে জয়দেবের বাড়িতে আসে। সেখানে প্রতিটি সত্য প্রকাশ পায়। জয়দেব এবং পিসি অর্পিতা বেকার ভালো মানুষে রূপান্তরিত হয় এবং অবশেষে ভুল বোঝাবুঝির অবসান ঘটে। অজয় ও চৈতালি দীর্ঘ ব্যবধানের পর আবার একত্রিত হয়। তো কাস্ট সম্পাদনা মানে এই মুভিতে যে কে অভিনয় করেছেন সেটা সম্বন্ধে বলবো। তো অজয় চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অরুণ চরিত্রে অরিন্দম রায়, তিথির চরিত্রে বর্ষা, প্রিয়দর্শিনী চৈতালি চৌধুরী চরিত্রে রচনা ব্যানার্জি, রঞ্জনের চরিত্রে ভাস্কর চ্যাটার্জি, পিসির চরিত্রে অর্পিতা বেকার, জয়দেব চৌধুরীর চরিত্রে সুদীপ মুখার্জি, শেখর চরিত্রে দিগন্ত বাগচি জয়দেবের ব্যবসায়িক অংশীদারি, অজয়ের মায়ের চরিত্রে কল্যাণী মণ্ডল, দীপা চরিত্রে সুভদ্রা মুখার্জি অজয়ের বোন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে দেখে তো প্লিজ ভিডিওতে একটা লাইক করবে। চ্যানেল যদি কোনো বন্ধু নতুন থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো টক্কর যেই বাংলা মুভিটি সেটা আমি এক্সপ্লেন করে তোমার দিকে বললাম কিংবা এক্সপ্লেন করলাম যে গল্পটা গিয়েছে এর মধ্যে কী অভিনয় করেছেন সেটা সম্বন্ধে বললাম। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগে দেখলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কোনো বন্ধু ভুলবে না। চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।